আমরা মনে করি যে আজকের এই যে মার্চ ফর গাজা 12 এপ্রিল এই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ একটি জমায়েত হবে। এই ইসরায়েলি পণ্য বয়কট করে তাহলে আমরা তাদের অর্থনৈতিকভাবে অনেকটাই আমরা তাদেরকে দুর্বল করতে পারবো। গতকাল 12 এপ্রিল রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হল মার্চ ফর গাজা। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানাতে আয়োজিত এক বিশাল গণজামায়াত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এর ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেয় হাজার হাজার মানুষ। হাতে ছিল ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা, কপালে বাঁধা ফ্রি প্যালেস্টাইন লেখাপিতা, প্লেকার্ডে ফুটে উঠেছে গাজায় ইসরায়েলি বর্বরতার নির্মম চিত্র। সমাবেশে বক্তারা বলেন, গাজায় যা হচ্ছে তা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় ক্ষুব্ধ তারা। বাংলাদেশের জনগণ সবসময় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে ছিল, আছে এবং থাকবে, এমনই ঘোষণা আসে বক্তৃতায়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের চোখে মুখে ছিল প্রতিবাদের দৃঢ়তা ও মানবতার আহ্বান। কর্মসূচি শেষ হয় মুনাজাত ও ফিলিস্তিনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। মার্চ ফর গাজা শুধু একটি কর্মসূচি নয়, এ ছিল বিশ্ববিবেকে নাড়া দেওয়ার এক শক্তিশালী বার্তা। মাহদি হাসান, পয়গাম নিউজ। হুশিয়ার সাবধান, মোদির চামড়া তুলে দেব আমরা, কুত্তা দিয়ে কামড়া, মোদির চামড়া, টেম্পার চামড়া তুলে দেব।